আচ্ছা একবার দেখে বলুন তো এই বুড়ো লোকটি কী বা করতে পারে। কিন্তু আমি যদি বলি সেই একাই 100 জনকে মারতে সক্ষম, কি এতেই অবাক হয়ে গেলেন? ভাই রে ভাই, এই লোকটির থেকে আরও ভয়ঙ্কর তার বাবা, যাদের ভয়ে কাঁপতো পুরো আন্ডারওয়ার্ল্ড। তো কী এমন আছে এই মুভিতে যার ফলে নেটিজেনরা মুভিটাকে জন উইকের সাথে তুলনা করে? তাহলে এতক্ষণে হয়তো বুঝতেই পেরেছেন আজকের মুভিটা কতটা দুর্দান্ত হতে চলেছে। তাই মুভিটার আসল ফিল পেতে একটি লাইক দিয়ে থাকতে হবে পুরো ভিডিওটা জুড়ে। সিনেমার শুরুতে আমরা একটি বয়স্ক লোককে দেখতে পাই। তার পুরো শরীরে আঘাতের চিহ্ন ছিল, দেখে এটা মনে হয় সে একটু আগে মারামারি করেছে। তবে আপনাদের জানিয়ে রাখি এই বুড়ো লোকটির নাম হলো ম্যানসন, আর তার সামনে দুজন পুলিশ বসেছিল। পুলিশগুলো তখন ম্যানসনকে জিজ্ঞাসাবাদ করলে আমরা দেখতে পাই ম্যানসন তার কোনো পাত্তাই দেয় না, উল্টো সে একটি সিগারেট বের করে সেটি খেতে শুরু করে। এর থেকেই হয়তো আন্দাজ করতে পারছেন ম্যানসন কোনো সাধারণ মানুষ না, আর সে যে কী লেভেলের ডেঞ্জারাস তা আমরা মুভির সামনেই জানতে চলেছি। সেই পুলিশগুলো তখন ম্যানসনকে বারবার জিজ্ঞেস করে তুমি আসলে কে? তবে ম্যানসন তার একটাই উত্তর দেয়, আর তা হলো নোবডি। এরপর সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়, আর আমরা দেখতে পাই যে ম্যানসন তার স্ত্রী সন্তানদের সাথে বসবাস করে। এখানে আমরা তাদের আচরণ দেখে বুঝতে পারি ম্যানসনের তার পরিবারের সাথে সম্পর্ক তেমন একটা ভালো না। এরপর আমরা শুরুর দিকে দেখতে পাই ম্যানসনের জীবন খুবই সাধারণভাবে চলছিল, আর সে একটি ফ্যাক্টরিতে কাজ করত। তো একদিন যখন সে কাজ করে বাসায় ফিরে ম্যানসন খেয়াল করে যে তাদের বাসায় ডাকাত এসেছে, আর সেই ডাকাতগুলো তখন ম্যানসনের ফ্যামিলিকে বন্দুক দিয়ে ভয় দেখায়, আর এরপর তাদের বাসা থেকে অনেকগুলো টাকা নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন ম্যানসনের ছেলে একজন ডাকাতকে ধরেই ফেলে, কিন্তু ম্যানসন তাকে ছেড়ে দিতে বলে, আর সেই ডাকাতগুলো সেখান থেকে পালিয়ে যায়। এখানে কিন্তু ম্যানসনের আচরণ খুবই অদ্ভুত ছিল, আর সে কেন এমনটা করলো তা তো আমরা মুভির সামনেই জানতে পারবো। এরপর এভাবেই কেটে যায় অনেকগুলো দিন। তবে হঠাৎ করে এক সময় ম্যানসনের মেয়ে জানায় যে সে তার হাতের ব্রেসলেটটি খুঁজে পাচ্ছে না। তবে ম্যানসন ধারণা করে যে এই কাজটি হয়তো সেদিনকার ডাকাতগুলোই করেছে, আর তাই সে ঠিক করে যেভাবেই হোক ব্রেসলেটটি খুঁজে বের করবে। তাই ম্যানসন তার বাবার সাথে দেখা করে, আর তার কাছ থেকে একটি FBI এজেন্টের কার্ড নেয়। মূলত তার বাবা ছিল একজন অবসরপ্রাপ্ত FBI এজেন্ট। পরবর্তী সিনে আমরা ম্যানসনকে একটি ট্যাটু শপে দেখতে পাই, আর সে তখন দোকানদারকে একটি আর্ট করা ট্যাটু দেখায়। মূলত সেদিন রাতে যে ডাকাতগুলো এসেছিল সে তাদের হাতে এই ট্যাটুটি দেখেছিল। তবে দেখা যায় যে সেই দোকানদার তাকে কোনো সাহায্য করে না, উল্টো সেখানে থাকা কিছু গুন্ডা ম্যানসনকে মারার চেষ্টা করে। কিন্তু ম্যানসন তাদের কাছ থেকে সাহায্য চাওয়ার জন্য তাদেরকে অনেকগুলো টাকা অফার করে। তবে সেখানে থাকা একটি বয়স্ক লোক ম্যানসনের হাতে একটি ট্যাটু দেখতে পায়, যা দেখার পর সে রীতিমতো ভয় পেয়ে যায়, আর সেখান থেকে সাথে সাথেই পালিয়ে যায়। আর এই সিনটা দেখার পর সেই গুন্ডাগুলো বুঝতে পারে যে ম্যানসন কোনো সাধারণ পাবলিক নয়, তাই তারা ভয় পেয়ে সেই ডাকাতগুলোর ঠিকানা ম্যানসনকে দিয়ে দেয়। পরবর্তী সিনে আমরা ম্যানসনকে সেই ডাকাতগুলোর বাসায় দেখতে পাই। সে তখন তাদেরকে গান পয়েন্ট করে, কিন্তু সেই ডাকাতগুলো জানায় তারা কোনো প্রকার ব্রেসলেট চুরি করেনি। তবে ম্যানসন তখন খেয়াল করে যে সেই ডাকাতগুলোর বাচ্চা খুবই অসুস্থ ছিল, সম্ভবত তারা তাদের বাচ্চার চিকিৎসার খরচ জোগাতে এই ডাকাতি করেছিল। তাই ম্যানসন বিষয়টি বুঝতে পারার পর তাদেরকে কোনো কিছু না করেই চলে আসে। পরবর্তীতে ম্যানসন তার রাগ কমানোর জন্য দেওয়ালে ঘুষি মেরে দেওয়াল ভাঙতে থাকে। এরপর কেটে যায় অনেকটা সময়। সন্ধ্যার দিকে ম্যানসন যখন বাসে করে বাসায় ফিরছিল তখনই সেই বাসে কিছু নেশাখোর ছেলে ওঠে। তারা তখন সেখানে থাকা একটি মেয়েকে টিজ করে। তবে দেখা যায় যে ম্যানসনের এই বিষয়টি মোটেও পছন্দ হয় না। সে তখন বাসের দরজা লাগিয়ে দিতে বলে, আর এরপর যখন সেই ছেলেগুলোর সামনে যায় ম্যানসনকে নিয়ে মজা করতে থাকে, যার ফলে ম্যানসন খুবই রেগে যায়। সে তখন সেই ছেলেগুলোকে মারতে শুরু করে। শুরুর দিকে সেই ছেলেগুলো মনে করে তারা হয়তো এই বুড়ো লোকটিকে খুব সহজেই মেরে ফেলবে, কিন্তু যত সময় যেতে থাকে ম্যানসন আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। ম্যানসন তখন একে একে সমস্ত ছেলেকে আহত করে ফেলে। তবে একটা ছেলেকে এতটাই বাজেভাবে মারে যে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। ম্যানসন তখন তার গলায় একটি ছিদ্র করে, আর সেখানে একটি পাইপ ঢুকিয়ে দেয়, যার ফলে সেই ছেলেটি সেবারের মতো বেঁচে যায়। তবে আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি, এই মুভিটাকে কিন্তু জন উইকের সাথে তুলনা করা হয়।
তাহলে বুঝতেই তো পারছেন মুভিটা কতটা ডেঞ্জারাস হতে চলেছে। আসলে ম্যানসন ছিল একজন অডিটর, আর তাদের প্রধান কাজ হলো বড় বড় গ্যাংস্টারদেরকে মারা, যারা সরকারের বিরুদ্ধে গিয়ে কাজ করত। পরবর্তী সিনে আমরা ম্যানসনকে তার বাসায় দেখতে পাই, আর ম্যানসনকে এই অবস্থায় দেখে তার স্ত্রী বুঝতে পারে যে সে আবারও আগের রূপে ফিরে এসেছে। অন্যদিকে আমরা একজন রাশিয়ান মাফিয়াকে দেখতে পাই, যার নাম ছিল উইলিয়াম, আর তার প্রধান কাজ ছিল বিভিন্ন দেশের মাফিয়ার কাছে বন্দুক সেল করা, এমনকি সে তাদের টাকার হিসেবও রাখত। এরপর আমরা উইলিয়ামকে হাসপাতালে দেখতে পাই। মূলত ম্যানসন বাসে যাদেরকে মেরেছিল তাদের মধ্যে উইলিয়ামের ভাইও ছিল। তখন একজন গুন্ডা জানায় যে তাদেরকে একজন বয়স্ক লোক এইরকম জঘন্যভাবে মেরেছিল, যা শোনার পর উইলিয়াম খুবই অবাক হয়ে যায়। সে তখন তাদেরকে আদেশ করে যত তাড়াতাড়ি সম্ভব সেই বয়স্ক লোকটিকে খুঁজে বের করতে। এখানে থাকা একজন গুন্ডা তখন উইলিয়ামকে একটি কার্ড দেয়, যা ছিল ম্যানসনের। মূলত মারামারি করার সময় ম্যানসনের কাছ থেকে কার্ডটি পড়ে গিয়েছিল। এরপর উইলিয়াম সেই কার্ডটি একজন হ্যাকারকে দেয়। সেই হ্যাকারটি যখন ম্যানসনের পরিচয় বের করে, সে তো পুরোপুরি হতবাক হয়ে যায়। তখন আমরা দেখতে পাই সেই হ্যাকারটি ম্যানসনের ফাইল উইলিয়ামকে দিয়ে তৎক্ষণাৎ তার চাকরি ছেড়ে দেয় আর সেখান থেকে পালিয়ে যায়। আসলে সে ইতিমধ্যেই জানতো ম্যানসন কোনো সাধারণ মানুষ নয়, সে ছিল ওয়ান ম্যান আর্মি। সে একাই 100 জনকে মারার ক্ষমতা রাখত। উইলিয়ামও তখন বিষয়টি বুঝতে পারে। সে তখন তার ফাইটারদেরকে বলে তারা যেন ম্যানসনকে জীবিত অবস্থায় তার কাছে নিয়ে আসে, কারণ ম্যানসনকে তার খুবই প্রয়োজন। অন্যদিকে আমরা ম্যানসনকে দেখতে পাই। সে এতদিন তার পূর্ণরূপে ফিরে এসে অনেক খুশি ছিল, কিন্তু তখনই তার বন্ধু তাকে ফোন করে আর জানায় যে তুমি যাদেরকে মেরেছো তারা কোনো সাধারণ মানুষ নয়, তারা ছিল একজন রাশিয়ান মাফিয়ার লোক। তবে দেখা যায় যে ম্যানসন তার কোনো কথারই গুরুত্ব দেয় না, কারণ সে এর পূর্বেও এর থেকে বড় বড় মাফিয়াদের একাই হ্যান্ডেল করেছে। একটু পরেই ম্যানসন খেয়াল করে যে তার বাড়ির সামনে ইতিমধ্যেই উইলিয়ামের লোক এসে পড়েছে। তাই সে তার বউ আর সন্তানকে বাসার বেসমেন্টে রেখে আসে, আর এরপর সে ফাইটিংয়ের জন্য পুরোপুরি রেডি হয়ে যায়। এরপর সেই ফাইটারগুলো যখনই তার বাসার দিকে আসতে শুরু করে, ম্যানসন তার বাসার সমস্ত লাইট বন্ধ করে দেয়, আর সে একটা লাঠি নিয়ে তাদের জন্য অপেক্ষা করতে থাকে। আর যখনই সেই রুমে দুজন ফাইটার প্রবেশ করে, সে তখন তাদেরকে সজোরে লাঠি দিয়ে আঘাত করে। এতে করে একজন তৎক্ষণাৎ মারা গেলেও আর একজন তাকে শ্যুট করতে চায়। ম্যানসন তখন সেই লাঠিটি তার পেটের ভিতর ঢুকিয়ে দেয়, এতে করে সেই লোকটিও সেখানে মারা যায়। ম্যানসন তখন বুঝতে পারে যে তাদের সাথে খালি হাতে পাওয়া সম্ভব না, তাই সে রান্নাঘরে গিয়ে একটি ছুরি নেয়, আর তখনই সেখানে একজন ফাইটার চলে আসে। ম্যানসন তখন সেই ছুরিটি দিয়ে তাকে আঘাত করে, আর ঠিক তখনই সেখানে আরও 2 জন ফাইটার চলে আসে, আর সে তখন তার কাছ থেকে বন্দুকটি কেড়ে নিয়ে সেই 2 জন ফাইটারকেও মেরে ফেলে। কিন্তু ঠিক তখনই আরেকজন একটি ইলেকট্রিক গান দিয়ে ম্যানসনকে সেখানেই অজ্ঞান করে দেয়, আর এরপর তাকে গাড়ির পিছনে বন্দি করে উইলিয়ামের কাছে নিয়ে যাচ্ছিল। কিন্তু হঠাৎ করেই প্রতিমধ্যে ম্যানসনের জ্ঞান ফিরে আসে। ম্যানসন তখনই তার কাছে একটি ফায়ার স্টিং দেখতে পায়, আর সেখানে থাকা সমস্ত গ্যাস গাড়ির ভিতরে ছড়িয়ে দেয়, যার ফলে সেই গাড়িটি তৎক্ষণাৎ অ্যাক্সিডেন্ট করে। তবে এই অ্যাক্সিডেন্টে সবাই মারা গেলেও ম্যানসন কোনোভাবে বেঁচে যায়। আর এরপর সে তার বাসায় ফিরে তাদের বউ আর সন্তানকে সেই বেসমেন্ট থেকে বের করে। ম্যানসন এতক্ষণে বুঝতে পেরেছে উইলিয়াম তাকে মারতে না পেরে তার বাবাকে মারার চেষ্টা করবে, তাই সে ফোন করে বিষয়টি তার বাবাকে জানিয়ে দেয়। আর সবথেকে ভয়ঙ্কর বিষয় হলো এই বুড়ো যে কি ডেঞ্জারাস মাল, তা আমরা একটু পরেই দেখতে চলেছি। এরপর আমরা ম্যানসনকে দেখতে পাই সে তার বউ আর সন্তানদের সুরক্ষার জন্য তাদেরকে দূরে কোথাও পাঠিয়ে দেয়। ইতিমধ্যেই উইলিয়ামের লোকজন ম্যানসনের বাবাকে মারার জন্য তার বাসায় চলে আসে, আর তখন আমরা দেখতে পাই এই বুড়ো ঘুমাচ্ছিল। তখনই সেই ফাইটার 2 জন সেই বুড়োকে গান পয়েন্ট করে। তবে হঠাৎ করে সেই বুড়োটা চোখ খোলে, আর সে যখন বিষয়টি বুঝতে পারে সে একটি শটগান বের করে, আর মুহূর্তে সেই এনিমি দুটাকে হেডশট দিয়ে নকডাউন করে দেয়। তাহলে এতক্ষণে হয়তো বুঝতেই পেরেছেন এই বুড়ো কতটা ডেঞ্জারাস মাল। সে ঘুমানোর সময়ও তার কাছে বন্দুক রাখে। এরপর আমরা ম্যানসনকে দেখতে পাই সে একটি পূর্ণ ফ্যাক্টরিতে ছিল আর বিভিন্ন রকম ট্র্যাপ তৈরি করছিল, যার মাধ্যমে সে উইলিয়াম আর তার লোকজনকে মারবে, কারণ সে এবার জানতো উইলিয়াম তার উপর সর্বশক্তি দিয়ে আক্রমণ করবে। পরবর্তী সিনে আমরা ম্যানসনকে উইলিয়ামের ডেরায় দেখতে পাই, যেখানে সে মাফিয়াদের টাকা জমা করত। এরপর উইলিয়াম যখন ভিতরে যায় সে দেখতে পায় এখানে অনেকগুলো টাকা ছিল। তবে কোনো কিছু বুঝে ওঠার আগেই ম্যানসন সেখানে থাকা সমস্ত গার্ডকে একদম নকডাউন করে দেয়,
আর সত্যি বলতে এই সিনগুলো দেখতে একদম আইকনিক ছিল। তাই আমি রিকমেন্ড করব ফাইটিং সিনগুলোর জন্য হলেও মুভিটা একবার দেখবেন। এরপর আমরা ম্যানসনকে দেখতে পাই সে সেখানে থাকা সমস্ত টাকাতে আগুন লাগিয়ে দেয়। আর এই টাকাগুলো কিন্তু যার তার টাকা ছিল না, এখানে থাকা সমস্ত টাকা ছিল রাশিয়ার বিখ্যাত সব মাফিয়াদের। উইলিয়ামকে এখানে না পেয়ে ম্যানসন একটি ক্লাবে যায় যেখানে উইলিয়াম গান করছিল। আর ম্যানসনকে দেখার পর উইলিয়াম তো খুবই অবাক হয়ে যায়। তবে ম্যানসন যখন উইলিয়ামকে জানায় যে সে তার সমস্ত টাকা পুড়িয়ে দিয়েছে, এই কথা শোনার পর তো উইলিয়ামের মাথায় আকাশ ভেঙে পড়ে। কারণ এই টাকাগুলো যদি সে ফিরিয়ে দিতে না পারে তাহলে সেই মাফিয়াগুলো তাকে মুহূর্তেই মেরে ফেলবে। সব কিছু শোনার পর উইলিয়ামের লোকজন ম্যানসনকে গান পয়েন্ট করে, কিন্তু দেখা যায় ম্যানসন এখানে পুরোপুরি শান্ত ছিল। আর এরপর ম্যানসন যখন তার হাত থেকে রুমালটি সরায় আমরা দেখতে পাই তার হাতে একটি বোম ছিল। উইলিয়াম তখন বুঝতে পারে যে ম্যানসনের সাথে বাজে ব্যবহার করা যাবে না। এরপর ম্যানসন উইলিয়ামকে সরাসরি হুমকি দেয় আর বলে, তুমি আমার পরিবারের উপর আক্রমণ করেছো আর এর বিনিময়ে আমি তোমার সমস্ত টাকা পুড়িয়ে দিয়েছি। তবে এরপর যদি তুমি আমার পিছু নাও তাহলে আমি তোমাকে সোজা উপরে পাঠিয়ে দেব। দেখা যায় এইসব কিছু শোনার পর উইলিয়াম খুবই রেগে যায়, কিন্তু সে কোনো কিছু করতে পারে না। আর এরপর যখন ম্যানসন গাড়ি নিয়ে চলে যাচ্ছিল দেখা যায় যে উইলিয়াম তার পিছু নেয় আর তাকে মারার চেষ্টা করে। এইসব কিছু দেখার পর ম্যানসন তো খুবই খুশি ছিল, কারণ সে এটাই চেয়েছিল। আর এরপর সে তাদেরকে সেই ফ্যাক্টরিতে নিয়ে আসে যেখানে সে অনেকগুলো ট্র্যাপ তৈরি করেছিল। তবে ম্যানসন যখনই ভিতরে প্রবেশ করতে যাবে উইলিয়াম আর তার লোকজন ম্যানসনের উপর গুলি করতে থাকে, যার ফলে ম্যানসন খুবই বিপদে পড়ে যায়। আর তখনই আমরা দেখতে পাই ফ্যাক্টরির উপর থেকে একজন স্নাইপার উইলিয়ামের কয়েকজন লোককে মুহূর্তেই নকডাউন করে দেয়। তখন এই সুযোগে ম্যানসন ফ্যাক্টরির ভিতরে প্রবেশ করে। আসলে এই লোকটি ছিল ম্যানসনের বন্ধু। এরপর আমরা দেখতে পাই সেখানে ম্যানসনের বাবা একটি শটগান নিয়ে পুরোপুরি তৈরি ছিল। ম্যানসন তখন তার বাবাকে দেখে খুবই অবাক হয়ে যায়, কারণ তার যে বয়স, এই বয়সে মানুষ হাঁটাচলাই করতে পারে না। তখন হঠাৎ করেই ম্যানসন কিছু একটা শব্দ শুনতে পায়। সে দেখতে পায় যে সেখানে উইলিয়ামের লোকজন প্রবেশ করার চেষ্টা করছিল। ম্যানসন আর তার বাবা তখন তাদেরকে গুলি করে মুহূর্তেই মেরে ফেলে। অন্য দিক দিয়ে আবার কয়েকজন ফাইটার প্রবেশ করে। ম্যানসন তখন একটি সুইচ টিপলে সাথে সাথে একটি বোমা ব্লাস্ট হয় আর সেখানে কয়েকজন ফাইটার মারা যায়। এরপর আবার কয়েকজন ফাইটার যখন সিঁড়ি দিয়ে উপরে ওঠার চেষ্টা করছিল সেখানে একটি বোমার ট্র্যাপ ছিল। আর যখনই সেখানে পা পড়ে সেই বোমাটি ব্লাস্ট হয়, যার ফলে সেখানে থাকা কয়েকজন ফাইটার মুহূর্তেই মারা যায়। অন্যদিকে আমরা ম্যানসনের বন্ধুকে দেখতে পাই, সে তার কাছে থাকা স্নাইপার দিয়ে একটি শ্যুট করে 3 জন ফাইটারকে নকডাউন করে দেয়। এখানে উইলিয়ামের বাবাও কোনো অংশে কম না, তিনি তার কাছে থাকা শটগান দিয়ে মুহূর্তেই পাখির মতো এনিমি মারতে থাকে। এভাবেই উইলিয়ামের ট্র্যাপে পড়ে সেখানে থাকা অনেকগুলো ফাইটার মারা যায়। এই মুভির ফাইটিং সিনগুলো এতটাই অস্থির ছিল যে যা আপনাকে বলে বোঝানোর মতো না। তাই আমি অবশ্যই রিকমেন্ড করব এই মুভিটা একবার হলেও দেখবেন। তো এভাবেই অনেকক্ষণ ফাইট করার পর দেখা যায় সেখানে থাকা সমস্ত ফাইটার মারা যায়, শুধু উইলিয়াম বেঁচে ছিল। উইলিয়াম তখন তার কাছে থাকা অটোমেটিক বন্দুক দিয়ে ম্যানসনদের শ্যুট করছিল। আর এদিকে ম্যানসন তখন একটি বুদ্ধি অ্যাপ্লাই করে, সে তখন তার কাছে থাকা বোমা একটি বুলেট প্রুফ কাছে লাগিয়ে দেয়। আর এরপর সেই কাজটি নিয়ে সে উইলিয়ামের কাছে দৌড়ে যায়। আর উইলিয়ামের কাছে যাওয়া মাত্রই সেই বোমাটি ব্লাস্ট হয়, যার ফলে উইলিয়াম সেখানে মারা গেলেও ম্যানসন কোনো মতে বেঁচে যায়। এরপর সিন শিফট করা হয় আর আমরা মুভির শুরুর দৃশ্যটা দেখতে পাই যেখানে উইলিয়ামকে বন্দি করা হয়েছিল। আর তখনই সেই পুলিশগুলোর কাছে ফোন আসে, আর ফোন রিসিভ করা মাত্রই সেই পুলিশগুলোর মুখ শুকিয়ে যায়। আর এর থেকেই আমরা বুঝতে পারি ম্যানসনকে ছাড়ার জন্য উপরমহল থেকে ফোন এসেছিল। এর পরের সিনে আমরা দেখতে পাই ম্যানসনের বাবা গাড়িতে করে কোথাও একটা যাচ্ছিল, তবে দেখা যায় যে সেই গাড়ি ভর্তি শুধু বন্দুক ছিল। আর এর থেকেই হয়তো বুঝতে পেরেছেন এরপর বুড়ো কী করতে চলেছে। তো বন্ধুরা, আপনারা যদি বুড়োর আরও অ্যাকশন দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি তাহলে নেক্সট পার্ট নিয়ে আসব। তো ভালো থাকবেন, ধন্যবাদ।